বেগম রহিমা ইসলাম কলেজের সভাপতি নির্বাচিত হওয়ার পর ডিজির প্রতিনিধি, বরিশাল বোর্ডের প্রতিনিধি নির্বাচন সহ কলেজের সার্বিক মনোনয়নে পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করে কাজ করাকালীন 33 দিনের মাথায় জাতীয় বিশ্ববিদ্যালয় চলমান কমিটি বাতিল করে নূতন কমিটি প্রদান করে। বিষয়টি মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন আকারে চ্যালেঞ্জ করলে মহামান্য হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ওই কমিটির কার্যকারিতা স্থগিত করে স্টে করে দেয়। আমার নেতৃত্বাধীন কমিটি আবার কাজ শুরু করলে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে গেলে হাইকোর্ট বিভাগের দেওয়া রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়ে ইত্যকার সময়ে স্ট্যাটাস কো বা স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ দেন। মাননীয় চেম্বার জজ আদালত হাইকোর্ট প্রদত্ত স্টে অর্ডার বাতিল বা ব্যাকেট না করায় মহামান্য হাইকোর্টের প্রদত্ত আদেশ বলে অদ্য 28 সেপ্টেম্বর 2025 বেগম রহিমা ইসলাম কলেজে পূর্ব নির্ধারিত গভর্নিং বোর্ডের নিয়মিত বৈঠকের শেষ মুহূর্তে রোমান, রুহুল মোল্লা, কামাল, ফরিদ, আমজাদ, সুমন সহ কতিপয় আমার অপরিচিত যুবক মিটিংয়ে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মিটিংয়ে উপস্থিত কমিটির সম্মানিত সদস্য জনাব কামরুজ্জামান শাহীন, জনাব আবুল হোসেন, জনাব মোহাম্মদ আলী খন্দকার ও কলেজে উপস্থিত 8-10 জন অভিভাবককে নির্দয়ভাবে মেরে রক্তাক্ত করে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের আঘাতে আরও 10 জন আমি ও জনাব কামরুজ্জামান সহ শারীরিকভাবে আহত হই। তারা এক পর্যায়ে আমার গলায় পরা টাই দিয়ে পেঁচিয়ে আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে উদ্যত হয়। শশীভূষণ থানা বিএনপি সেক্রেটারি জনাব মোস্তফা কামাল সহ কলেজ শিক্ষকরা যথাসময়ে হস্তক্ষেপের কারণে আমি প্রাণে বেঁচে যাই। আহত 3 জনকে চরফেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে।